লোক হয়ে যাবে, লোকগুলো দেখো। আমার ধীরে ছবি দেখো।
আচ্ছা, এইরকম দুর্ঘটনা যদি তোমার জীবনে ঘটতো তাহলে তুমি কি করতে? কি বললে বৌদি? আরেকবার কথাটা বলো তো শুনি। তুমি জানতে চাও আমার দিদির ব্যাপারে যা কিছু ঘটেছে সব কিছু মিথ্যে? তবে শয়তানি তারপর তো তুমি নিয়ে নিচ্ছ বৌদি। নোংরা আবর্জনা না হলে তোমার লজ্জাটা কেমন দুর্গন্ধের দেশ পাঠ্য বেরিয়ে আসবে কেন? পাগল। যাচ্ছে দুর্গা সারা সমাজ তখন আমাদের থেকে এমন করে বলছে সত্যি হয়তো মেয়েটা অলঙ্কিত ছিল। বলুন যার যার ঠিকায় বলুন কোনো আমি বলবো আমার দিদি ওরে হাত দিয়ে দাও একবার। থাকতে পারে না, কোনো কলঙ্ক করে আমার দিদিকে রক্ষা করতে পারে না। আমার দিদি দুর্গা, দেবী দুর্গার মতো পবিত্র আমার দিদি মা। তোমার চোখে দেখেছি যে মায়ের ছায়া, এমন হয়ে গেল তোর গণেশ সাজা। তোমার চোখে দেখেছি আগেও যেমন ছিল আমার আজ আমি তোকে বাবা বাবাকে আমাকে আগের মতো ভালোবাসতে পারতো আমার মতো একটা বাদলকে নিয়ে নিজের মেয়ে বলে পরিচয় দিতে লজ্জা করে আমি আমার পেয়েছে ভীষণ ভয়ঙ্কর লজ্জা হয়েছে বাবা হয়ে লজ্জা তুই প্রতিশ্রুতি নিতে পারিনি আরে বাবা আপনি আপনি কি করে ভাবলেন সে সত্যি সত্যি আপনাকে লজ্জাটা চলে গেছে তাই আপনাকে নিজের লজ্জাটাকে ফিরিয়ে এসেছে আর চোখটা গুলো ভরা হয়ে তোমার তাহলে সব সত্যটা তুমি আন্দাজ করতে পারবে ওই আপনার ছেলেটা ভালো করেই হয়ে গেছে ওই আপনার আপনারা সবাই মিলে ওই আপনাদেরকে ফেলে রাখা চলে যাও এটা মিথ্যে কথা সেদিন চলছে ওরা কোনো
আচ্ছা, আমি তোমাদের ঘুরতে রে, তোমাদের দাদা আর তোমাদের পাশে যাওয়াটা হয়েছে। তুমি কোথায়? আজ সকালে শুনলাম যে আমার দাদার জন্য দুর্গা মন্দিরের পুরো রাস্তায় ফেলে এসে গেছে। অথচ আগামীকাল রাত্রে আমরা একসাথে মহিষাসুর মন্ত্রীর নাটকের স্টেজে আসার করলাম। আমার ভাবতে অবাক লাগছে, আমাদের এলাকার কেমন মৎসর হয়ে গেল। অথচ আমরা তার কোনো প্রতিকার করতে পারলাম না। প্রতিকার না হোক, প্রতিকার মিছিল তো হবেই বললে কোথায়? নিশ্চয় হবে বাবু, নিশ্চয় হবে। আর সেই জন্য তো বলছি, দুর্গাপুর নিজের মুখে বলুন না ওই ভক্ষণ করেন নামটা। আমরা তো সেই কথাই বলছি না। আরে বাবা, তুই বলো না, তুই ভাবতে তো বলবে। ওরে বিরোধী করো, আরে তোমার বাবা, সবটাই একটু ছাড়ে দেবো। হ্যাঁ, আর এই কথাটা একদিন না একদিন ঠিক প্রমাণ হয়ে যাবে। বুঝলে? আমি কোনো কথাই শুনবো না। আজ তো যেটা উঠছে এইভাবে দেবো না। ছি, 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 ছি। আরে বাবা, তুমি আমার মানুষের মতো ভালো নেই। তোকে নিজে না হাতে আনেছে। ওর কাছ থেকে শুনে যাবো, এদেশের ভক্ত লোকে। কাটুয়া, কাটুয়া, এই একটা বন্ধ। আরে এই আপনাদের সবাই একটু বলুন, আর একটা হবে। বলুন, ছেলে দুটো করে সামনে বড় হবে না। আপনি এগুলো ফিরিয়ে নিয়েছেন। ওগুলো আমার শরীরের বল বাড়ালেও আমার মনোবলটা যে একেবারে ভেঙে চলছে। এটা করি না হ্যাঁ ওই যে আমি ধীরে ধীরে করে বলাচ্ছি, একেবারে শেষ হয়ে যেতে চাই না। একেবারে শেষ হয়ে যেতে চাই। দুটা তো ভুল কিছু করিনি আপনি। দুটাকে নিয়ে বলি আর কিছু হোক। কিন্তু এই কলঙ্ক মেনে নিয়ে কি আমার দুটাকে বিয়ে করতে হচ্ছে? কি আমার বিয়ে করতে হচ্ছে? তোমরা আপনার জন্য আমাকে যা থাকলে আমি না হয় দুর্গার দায়িত্ব। আরে ছি, 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 বড়। আরে আমার কথায় সব উল্টো পাল্টা মারো। আরে আমি যাকে বলবো বলে রেখে এসেছি, তাকে দিলে আমি গ্রহণ করবো। ছি, 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 ছি। আমি ডক্টর সূর্য দেবতা, ভক্ত বড় নয়। আমি বলছিলাম কি, দুটোকে আমি আমার বউ নয়। বউ মা করে ধরে নিয়ে যেতে এসেছি। আপনারা মনে হয় জানেন না, আমার একটা ছোট ভাই আছে, সে মুম্বাইয়েই থাকে। আমি বললো সে তোকে বিয়ে করতে আপত্তি করবে না। তাই বলছি। এখানে হবে না আসি না আপনার কাউকে কিছু করতে হবে না। তাই এখন আপনি এখান থেকে চলে যান। চলে যান এখান থেকে। নিজে যেতে এসে যখন ওনার ভাই আপনার বলার কিছু সেটা ভবিষ্যৎই বলবে। তবে ফলানের বিপক্ষে আমার কোনো মত নেই। দেখো টান হচ্ছে ওই টান দেখো ওইসব মাল হলে ভালো ভিডিও বানাবো
দুর্গাপুরের মেয়েটা কিন্তু আমি আবার এই মন্দির কোথায় অনুষ্ঠিত হয়? একটা দেবতা আর এই চতুর্থ অবস্থা আমাদের পাশে থাকলে আর আমাদের কোনো চিন্তা নেই, আর আমাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ, তুমি দিগন্তের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। আমি শীঘ্র কিছু বাজার থেকে তুলে ধরতো ধর এবার দিকে এটা তো টাইম দিছে না, এটা তো টাইম দিচ্ছে না, ওটা টাইম দিচ্ছে দিচ্ছে কাকু বন্ধু এসে পড়া আসে দেখতে একবার। হ্যাঁ সে তো ভিডিও নাই না, সিঙ্গেল লেখি আছে না, না ওই তো টাইম দিচ্ছে তো। ঠিক আছে তুমি কেন আমাকে ফোন করে জানালে না? আমার মতো একটা নোংরা অপবিত্র মেয়ের কাছে তুমি কেন ছুটে এসেছো? দিগন্ত দত্তকে আমরা দুজন দুজনকে এক করে এসো ধরতে পারছি না।
আমরা দেখছি এই ভিডিওতে দেখছি
এই ধর না একটু ওই আমার দিদিরা বুঝতে পারলাম আমি জানি না গো আমরা এটা আমার দিতে পারি ঘুরতে হ্যাঁ পুলিশ ঠিক 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 ওই দাদা একটু ফাইটে সরাও তো ঠিক আছে সেম তুই করো হবে তিন আমাদের কেউ নেই কিন্তু আমার কেউ নেই ছোটবেলায় বাবা মাকে হারিয়ে ফেলেছি বাবা মার কাছে মানুষ হয়েছি এ আমি তো পেয়েছি আমি ঘর থেকে বেরিয়ে গেছি এবার এসো তুমি মেয়ে এসেছে আমাদের ভিতরে ঠিক করে
এটা তো বাবা না দাঁড়া এলা দাঁড়া আমি সালাত কৌশল আমার ভুল হয়ে গেছে বলো আমার আর কখন এমন কাজ করবো আমার ছেড়ে দে আপনাকে ছেড়ে দিন হ্যাঁ যে হাতটা কিছুক্ষণ আগে তোমার যদি মুশকিল সত্যি করতে যাচ্ছিল সেই হাতটা আমি তোমার এত আমরা হচ্ছে মামি যাচ্ছ তাই কেন যাই লোকে থেকে আমার একটু দরদ ঘাম হয়ে গেল ও যদি আমাকে ভুল করে করে আপনাকে ক্ষমা চায় আমি ওকে ক্ষমা করে দেবো তো বাবু আমার ভুল হয়ে যাচ্ছে বোন আমার তুমি ক্ষমা করো শোনো এই এদিকে এসো শোনো আর কখনো তুমি এই কাজ করবে না মনে থাকবে তোমার যা যাচ্ছি না আর কখন এমন কাজ করবো সকল মনে আর ভীষণ ভয় পেয়ে গেছে বলে বাবু তাই না মনে হয় আর কখনো তুমি এরকম কাজ করে গেছে বাবু আমাকে আবার কি করলাম আমি কেন করতে যাবো আমি বাবু তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না গো বাবু
তুমি তুমি আমার হাতটা আমাকে ছিনতাই করে নিয়েছো। ডাকো তবু খুঁটিতে পেলো কিন্তু কিছুতেই তুমি প্রমাণ করতে পারবে না যে এই হাতটা তোমার। আমি প্রমাণ করে দেবো ওই মানি ব্যাগটা আমার। এই যে এটা আপনারা শুনছেন, এই মেয়েটা আমার মানি ব্যাগ সমেত 20,000 টাকা। তুমি কি চাও বলো? কি চাও তুমি? 5,000 টাকা। 5,000 টাকা আমাকে দিলে এই হাতটা আমি ফেরত দিয়ে দেবো। আমি কি তখন থেকে কম পরিশ্রম করলাম না? কত কষ্ট করে সবার চোখে ধুলো দিয়ে আপনার ওই পার্টনারটাকে আস্থায় করে কেলারাম। তোমার সব নাটক আমার কাছে ধরা পড়ে গেল। 5,000 টাকা দিতে পারো তো বলো? ধরে আমি চললাম এই হাতটা বিক্রি করতে। এই হাতটা নিজেও না, এই হাতটা যে আমার অনেক কষ্টে শিখেছিল বাবু। আমি এই শিখেছিলটুকু আমাকে বাঁচতে না বাবু। আমি তোর পায়ে পড়ছি বাবু, দয়া করে তুমি বিক্রি করো না বাবু। আমি চোর নই, আমি একজন মানুষ, আরেকজন মানুষ কখনো আরেকজন মানুষকে কষ্ট দেয় না। আমি তোমার মতো নাটক করছি না। আর এখানে আমার নাটকে সমাপ্তি। যদি আমি ভুল করে থাকি তার সেই ভুলকে অবজ্ঞায় আটকা করে ফেলে দিল। চলি কেমন? আমি টাকা পাঠিয়ে দিয়েছি নিয়ে আয়। গঙ্গার এটা নিয়ে আয়। ওই শিপ নিয়ে আয়। এই জলের বোতলে রেখে দিতে হবে। আজ আমার তোর বিয়ে কত বাধা বিপত্তি পেরিয়ে আজ আমার মেয়েটা সুখে মুখ দেখতে চলেছে। আমার দুর্গাকে তুমি সুখী করে ঠাকুর। আমার দুর্গাকে তুই কোথায় গেল মেয়েটা? অনেকক্ষণ হয়ে গেল মেয়েটাকে দেখছি না। স্ক্রিনে হাত দিল তো। এই সংস্থায় বিসর্জনের বাজনা বাজিয়ে দুর্গা মাতার স্বামীর হাত ধরে মধুরের বাজনা বাজিয়ে দিয়ে যাবে। আমি সর্বদুঃখের জলে দুঃখকে বিদায় জানাই। আমার শ্বশুর বাড়িতে এখানে নিয়ে আসো। ভীষণ সুখী হয়ে ভীষণ যেছো এদিকে আয়। তোর ফোন নিয়ে দাও। সেই সকাল থেকে দেখছি আপনারা দুজনে সুন্দরী খেলে চলেছে। আপনারা যদি এরকম করেন এবার কিন্তু আমি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাব। কার কাছে কথা বলতে চাচ্ছে না বাবা। আমার পুরা কপাল তাই আমি সারা জীবন বাড়ি চলে যাব। বাবা, বাবা, আপনি কোনো বাইরে গিয়ে কি করবেন না? ওরা তো খুব শিগগিরই এসে পড়বে। এসে করবে না।
ঠিক মতো আপ্যায়ন হচ্ছে কিনা। আপনি বলুন ভেতরে গিয়ে দেখুন ঠাকুরজির সাজগোজ ঠিক মতো হলো কিনা। চল মা একটু শুনুন না, বলছি ওই ঠাকুরজিকে না একটু এখানে পাঠিয়ে দেবেন। ওই দিগন্তের সাথে তার নাকি কিছু কথা আছে। তোমার ফোনটা দাও, আমার ফোনটা দাও, আমি হসপিটালে বললে নাম্বার ওয়ানে হাফ তাই তো বলছি নিজের চোখে তুমি আজ দেখলি এই দুর্গা তাই না? চিনি বলবি চিনি, একটু আগে না আপনি আমাকে ভাই বলে সম্বোধন করলেন, সেই ভাই বলার মধ্যে প্রভুর সম্পর্কের মধ্যে এমন লিখতে পারেন আপনার একটু থামো সাধু পুরুষ, তোমার সাধুর পরিচয় যে পেলাম এরপর কোনো কথা বলা যাবে না তোমার। অনেকদিন ধরে আমার সঙ্গে দিগন্ত আপনারা করার চেষ্টা করছেন। হ্যাঁ, তুমি শুনলে দুঃখ পাবে বলে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বলে আমি কখনো এই কথা বলিনি। আর তুমি চলে যাবে না? এই রে বেড়ে চলে যাবে ফোন যে ওর ইয়ে তো ভিডিও তোর ফোনটা দিয়ে কি করবে? আমার ফোনটা ইয়ে পাসওয়ার্ড আছে তোমার ইয়ে 72 দেবো আমি জানি না রে দাদা, আমি কিচ্ছু জানি না। তবে এইটুকু বলতে পারি, ওই লোকটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার মনে পাঠিয়ে দাও, এটা লাগিয়ে দেবো, এসে আবার লাগিয়ে দেবো, ভালো হবে। আমার ফোনটা দাও, হ্যাঁ হোয়াটসঅ্যাপে দাও, এই নাম্বার 700 এই ফোনটা লাগিয়ে দাও, 700 এই ফোনটা লাগিয়ে দাও। তোমার ফোনটা নিয়ে এসে এই ফোনটা লাগিয়ে দাও, লাগিয়ে দাও। নিয়ে চলে এসো, নিয়ে চলে এসো, খোলো, এটা লাগাও। ভালো ভালো করে বলো, কি হয়েছে তুমি আমাদের খুলে বলো। তোমার একটা ভাই আমার দুর্গামণির ধারা ভাঙনে চূড়া লাগাতে পারবে, তুমি বলো। তোমার একটা সত্যি তুমি বলো
কেন আপনার ওই বাবা তোমার ভাইটাকে আমার এই মনটার গলায় ঝুলিয়ে দিয়ে এই হাওয়া তোমার ভাইটা ছাড়া কোথায় কোন রাজপুত্র তোমার এই মনটাকে বিয়ে করতে আসবে না? তাছাড়া তোমার মনের পেছনে তো বর্ষিতার স্ট্যাম্প লাগানো আছে। ওই বিয়ের রাতে মন ভেঙে গেছে। বুঝলি মশাই? এমন অবস্থায় তোমার এই হাওয়া তোমার ভাইটাকে বিয়ে করা ভালো নাকি লগ্ন নষ্ট হয়? দিল করে মরা ভালো। আপনারাই বলেন না, আপনারাই বলেন। না, তার আগে আমি করবো। ও কিছুতেই এই বিয়ে মেনে নিতে পারবো না। কিছুতেই না। অমন কথা বলুন না গো। এতদিন আমি একা ছিলাম। আজ তুমি আমার একমাত্র সাথী। আমার বাবাটা তো কবেই মরে গেছে। তাই এখনো আমি কাঁদি। তুমি যদি মনে নাও, তুমিও মনে নাও, আমিও মনে নাও। কি বলে তুমি? আমার দাদা বলেছে যে আমাকে বিয়ে করবে, তার নামেই নাকি আমার বাবা সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। আমার দাদা বলেছে তোমাকে বউ করে নিয়ে না গেলে আমাকে কেটে কুটি কুটি করে বেঁধেছে। আমার দাদাটা একটা বড় শয়তান। আমার হাতে পায়ে বেলি বলিয়ে অন্ধকার ঘরে আমাকে রেখে দেয়। সবার একটু কথা আমাকে কেটে দেয়। ভালো ভালো খাবার খাইয়ে আমাকে চামচে মারে, শুধু চামচে মারে। কোন কথা কোথায় বলতে হয় সব ভুলে গেছিস নাকি? তোকে খবরদার আপনি আমার স্বামীর গায়ে হাত দিবেন না। একদম না। হ্যাঁ বাবা, ভাগ্য যখন এনাকে আমার হাতে তুলে দিয়েছে, তখন আমি ভাগ্যর লিখনকে মেনে নেব। আমি একে স্বামী বলে মেনে নিলাম। তখন আমার বিয়ের আয়োজন করো বাবা। আমিও ওই চেয়েছিলাম রে মা বাবা, মা দুর্গা যেমন পাগলা ঘোড়া মহেশ্বরকে নিয়ে সুখী হতে পেরেছিল, আর তুই তোর বাবুর স্বামীকে নিয়ে তুই সুখী হবি না। ওরে সুখী হবি। আমরা কি আছি? হাতি দিয়েছি। ওই কুকুরগুলোকে ঢোকা দিয়ে আমি পাঁচজনের থেকে ভালো ভালো খাবারগুলোকে হাতিয়ে নিয়েছি। কুকুরগুলো কি ঢোকাবো? স্রেফ মানুষের মতো। খালি খালি না নিজেদের মধ্যে মারামারি করে মারে। আর আমার মতো সুযোগ সুন্দরী না লুটে মুটে খায় না, লুটে মুটে খায়।
ভয় দিয়েছে বউ ভাতে কাটার গাছ মিশিয়ে শেষ কিন্তু ব্যাপারটা খুব রাখে ওরে ভালো দরকার নেই ওরে ভালো দরকার তুমি যাও আমার ম্যানেজার যত সময় তোমাকে টাকা দিয়ে দেবে ঠিক আছে স্যার তবে একটা কথা আজ আমার ভাইয়ের সমস্যা আজ আমি একটু ব্যস্ত আছি তুমি এখন যাও ঠিক আছে স্যার তবে একটা কথা এখানে এসে শুনলাম আপনি নাকি দুটো কারখানা আছে আমার আমার ভোট হচ্ছে যদি আপনার কারখানায় যদি আপনি চাকরি দিতে পারেন বলুন তো আজ আমি ব্যস্ত আছি যাও ওরা দেখা করো ঠিক আছে স্যার নমস্কার সবাই যদি কাজ করে তাহলে লোকের সুপারগুলো করবে আমি দেখি তুই এখন যাবে আরে তোকে দেখলে তো ভয় তো শয়তানের মতো লাগছে সেই জন্য রাস্তা পর্যন্ত লোকে চলতো তোকে দেখে ভয় পাচ্ছি তাহলে আইনায় গিয়ে নিজের মুখটা একবার দেখে তোমার স্বরূপটা তুমি বাবা দেখেছো গো আমার স্বরূপ গো বাবু এই তো এই তো এই তো আমি কষ্ট দেখতে পাচ্ছি এই খন্দনা করছে না তুমি তুমি আমার বললে বললাম এখনো ভালো চাষ তো এখান থেকে চলে যা নইলে তোকে আমি গুলি করে মারবো ব্যক্তি সত্যই মৃত্যুর কবল থেকে ঘুরে এসেছে তাকে তোমরা কেউ মারতে পারবে না কেউ মারতে পারবে না কিন্তু কিন্তু এমন একটা দিন আসবে সেদিন সেদিন ওই নির্মল মৃত্যু তোমার ছেলের মুখে ধরে টানতে টানতে নিয়ে যেতে চাইবে আর তুমি তুমি সবার সামনে হাত জোড় করে বলবে আমি ভিক্ষা চাই না, আমি ভিক্ষা চাই না। কানের চক্রবর্ত ভক্তে খুলছে অভিলাষ আজ রয়েছে কানের শীর্ষে কালসে বড় কালসে বড় কে পাগলা আমাকে জড়িয়ে এত কথা বলে গেল তবে কি আমার প্রবেশ করবেন সাক্ষী সাক্ষীকে বাঁচিয়ে রাখিনি শুধু আছে একমাত্র দুর্গাকে এখানে টেনে দুর্গাকে নিয়ে হবে না আমার দ্বারা কিচ্ছু হবে না হবে না বললেই হলো এত বড় ছেলে কত কথা মনে রাখতে পারবে কোন কথাটা আমি মনে রাখতে পারি তুমি দাদা এক কথা বলতে এসেছিল তুমি আর এক কথা বলতো আরে মাধব বাবা তোকে কি অন্য কথা শেখাচ্ছে নাকি রে বাবা মাধবটা বলছে বলছি তো তোমার কথাগুলো মুখামি পাখি পড়ার মতন বলাচ্ছি মুখে বলেছি তো ও যে রাত্রে যেমন তুমি তোমার তুলিতে ছুটে আজ তুমি সেইখানে বেরিয়েছিলে আমি পা দিতে দিতে এই ঘর থেকে বেরিয়ে ওই ঘরে চলে যাবো ওই জানতেই পারবে কি মজা জানো জানো মাতুলা জানো ও আমাকে কত কি কাউকে বলেছে ও মা তাই নাকি হ্যাঁ গো মাতুলা হ্যাঁ এত বলো মেলেছে কোলে এত বলো মিথ্যে তুমি খাওয়াবে এত বলো গেলাতে বলে ঘুমো দেবে তুমি খাওয়াবে তুই কি কচি বাচ্চা ছেলে নাকি যে তোর বাবা ক্লাসে করে দুধ আনবে আর তুই ডক 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 করে খাবি আমি বলে রেখেছি হ্যাঁ তুই এখন বড় হয়ে গেছিস আরে বউ না হলে কেউ কোনোদিন বিয়ে করে বউ আনতে পারে বলে কেউ দুধ খায় না রে বাবা বলে কি খাচ্ছে রে বলে মদ
এখন খাচ্ছ কেন? ওটা পরে, ওটা মানে তোমার বইয়ের সামনে খাবে। ঠিক আছে আমি এখন বলে হয়ে গেছি অনেক বড় হয়ে গেছি। আমি এখন বলে দেবো তো কিন্তু মদ খাবো না আলো কত কিছু করবো নিশ্চয় করবি তোর বউ যদি তোকে কিছু বলে তো বউকে আচ্ছা করে কেলাবি যা পাগলা বউকে কেলাতে পারিস আর না পারিস তোর হাতে যে ঘুমে রসুল মেশানো মদের বোতলে তুলে দিয়েছি সেই মদের বোতলে চুমুক কেটে ধরতেই তুই নিজেই কেরিয়ে পড়বি ঠিক তখনই দুর্গাকে নিয়ে আমি দেখো কি হয় আপনি কি কোনো অন্য কথা ভাবছেন? মনে থাকে যেন কথাটা ঠিক আছে বড়বাবু। খেয়ালে রাখবো। আর এমনই খেয়ালে রাখবো, সে আপনি কল্পনাও করতে পারবে না। আমি তাহলে না, ছোট বাবু, না। তুমি আমার একটা কথা যদি মন দিয়ে তোমার দাদা তোমার কোনোদিন ভালো চাই না, কিন্তু তোমার বউ তোমার ভালো চাই না। তাই আমি বলছি, আমরা সবাই যে যাই, যদি নিজের ভালো চাও, তুমি শুধু তোমার বইয়ের কথাই শুনে বসাতে পারবে। তোমার বইয়ের কথাই। মাঝে একটা কথা মাঝে একটা পাজি কখন দেখি বলে আর কিছুই ঠিক থাকে না আমি কান আমি কত বড় হয়ে গেছি আমি বিয়ে করে বউ নিয়েছি কিন্তু আমার চাহিদাগুলো বউই আনতে পারবে না বালি মজা কিন্তু নাই আমার একটা বউ আছে দাদার বউ নাই দাদা যে কথাগুলো আমাকে বলতে বলেছিল আমি তো ভুলে গেছি এই যে মশাই, সবকিছু ভুলে গেলে চলবে? আমি কখন থেকে ও ঘরে তোমার জন্য এই দুধটা নিয়ে অপেক্ষা করে আছি। না, চটপট দুধটা খেয়ে নাও তো। না আমি দুধ খাবো না কেন খাবে না? কি হলো বলো, কেন দুধ খাবে না? আমি কি করছি আমি বাচ্চাকে দেখছি আমি দুধ খাবো আমি অনেক বড় হয়ে গেছি আমি তাই মদ খাবো খাবো না। এই মদ হলো পৃথিবীর সবচেয়ে সর্বনাশের বস্তু। তাই তোমার মতো আমি প্রত্যেক মানুষকে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা এই সর্বনাশের বস্তুটাকে বর্জন করে আপনারা সংসারের শান্তিটুকু বজায় রাখুন। আর এই দুধ হলো পৃথিবীর সব থেকে উপকারী পানীয়। এটা খেলে তোমার শরীরের বল বাড়বে, আর তোমার শরীরের বল বাড়লে তুমি জানতে পারবে যে তোমার শত্রু, তুমি শত্রুদের চিনতে পারবে। আগে শক্তিটা অর্জন করো, তারপর আমি তোমাকে চিনিয়ে দেবো কে তোমার শত্রু আর কে তোমার মিত্র। চটপট দুধটা খেয়ে নাও তো। না আমি দুধ খাবো না তাই বলে কেউ হয় নাকি? আমি পালাই কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আমার
ফুলসজ্জা রাতে তুমি আমার কাছে শোনো। চুলে ওকে আমাকে আদি হচ্ছর বদমার করবে না। না গো না, তুমি হচ্ছে আমার স্বামী। আজ এই ফুলসজ্জা রাতে স্বামী স্ত্রী তাদের দেওয়া নেওয়ায় বিমূঢ় হয়ে থাকবে, আর এই কথা জানতে পারলে কেউ তোমাকে লম্বর করবে না, বুঝতে পেরেছো? বরং আদর্শ পুরুষ হিসেবে মাথায় হাত দিয়ে তোমাকে আশীর্বাদ করবে। এখন থেকে আমি শুধু তোমার কথাই শুনে যাচ্ছি। বহুত চলাই করবে। আমি পাঠাই। না, তোমাকে কিছু নিয়ে যেতে দেবো না। আজ ফুলসজ্জা রাতে তুমি আমার কাছে শোবে। আজ শুধু আজ নয়, প্রত্যেকটি রাত, প্রত্যেকটি মুহূর্ত তুমি আমার কাছেই থাকবে। না, আর আমি তোমার কাছে থাকবো না। আমার ভালো বলছি। না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। শোনেন না, পার্টি তুমি আমাকে মারলে, আমাকে তুমি মারলে। কেন মারলে তুমি আমাকে বলো? ফুলসজ্জা রাতে নিজের বউয়ের কাছে থাকতে যদি তোমার এত কষ্ট, তাহলে কেন তুমি বিয়ে করতে গিয়েছিলে? দাদার কথা যদি তোমার কাছে বিয়ের প্রাপ্য বলে মনে হয়, তাহলে নিজের হাতে তুমি তোমার বউয়ের গলা টিপে মেরে দাও। তুমি অপরাধ করলো না বউ। তুমি বলবে আমি আমাদের বলে দেবো। এই বলে তুমি কি করলে? আমার দাদাটাকে তুমি চেনো রাখো। আমার দাদাটা বর্তমানে সম্পত্তির জন্য আমার বাবাটাকে মেরে ফেলেছে, আমাকেও মেরে ফেলতো। বাবা অনেক আগে আমার সব সম্পত্তি আমার বইয়ের নামে লিখে গেছে বলে এখনো আমাকে বাঁচিয়ে রেখেছে। এখন এই সম্পত্তি সব তো তোমার নামে হয়ে গেছে, তাই তোমার নাম, তুমি যদি ওর কথা না শুনো তোমাকেও দাদা মেরে ফেলবে। সেই জন্যই তো বলছি আমাদের দুজনের পাশাপাশি থাকা দরকার। আমরা দুজন যদি একসঙ্গে থাকি তাহলে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না, বুঝতে পেরেছো? আমার কোনো কথা আমি বুঝতে পারছি না গো। আমার মাথাটা কেমন করছে। আমি বুঝতে পেরেছি তোমার ঘুম পেয়েছে। এসো, আমার কোলে মাথা রেখে শোবে এসো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আমার স্বামী যদি ঘুম দিয়ে যা, আয় ঘুমা, আমার স্বামী যদি ঘুম দিয়ে যা, আয় ঘুমা। আমি তোমাকে কিছুতেই এভাবে কষ্ট পেতে দেব না।
আমি যখন তোমার জীবনে এসে গেছি তখন তোমার সব কষ্ট আমি দূর করে দেবো গো। আবার আমি তোমার জীবনে সুন্দর সুখ এনে দেবো। আমি যেটা খবরটা দেখছি এই গভীর ওষুধ মেশানো মতটা তোমরা কেলিয়ে করেছে যাই এবার আমি দুর্গা পূজাটা সেরে ফেলে কি এত রাত্রে আপনি আমার ঘরে? দেখলাম ঘরটা ফাঁকা এই সুন্দর একটা রাত কি এটা অবস্থা যায় এসো তোমার আমার বাড়িটার মতো নয় আজ আমি তোমাকে একটা মিষ্টি করে সত্যি উপহার দেবো এসো বেশ ভালো কথা করে একদিকে যেমন এই দুর্গার জীবনের সম্পর্কটাকে একেবারে নষ্ট করে দিয়েছি, ওই দুর্গাকে শিখা সাজিয়ে একেবারে বাঘের কাছে করে দিয়েছি। শিকার কিন্তু এখনো বাঘের খাঁচায় ধরা পড়েনি বন্ধু আমার তবে শিকার যখন বাঘের খাঁচায় জমা পড়েছে তখন বাঘ একদিন না একদিন চেটে পুটেই খাবে কেমন আছো বন্ধু আমার দাদা তো একটা কথা বলছিলাম কিছু মনে করো না। আরে তোমার এত সুন্দর চেহারা তুমি গহনা করো না কেন কি করবো, আমার স্বামী তো আপনারই কারখানায় সামান্য লেট করবি, গয়না করার টাকা আমি কোথায় পাবো? তাই বলে আদিকালের বুড়ির মতো সেখানে একটা শাড়ি পরে এমন অপরূপ কি সুন্দর দেহটাকে তুমি ঢেকে রাখবে না এ একেবারে না না দাদা কোথায় তুমি আলটা মোটা ড্রেস পরে ছোট্ট ছোট্ট মডার্ন ড্রেস জিন্স টপ এসব পরবে তা দাদা এই জন্য তো আমি তোমার জন্য এক সেট বহনা আর কিছু জামা কাপড় নিয়েছি আচ্ছা ও মা দাদা আপনি আমার আমাকে এসে আপনি নিলেন কেন? আসলে কথা কি জানো বলবি আমার আরে মানুষের যেমন না ওই অ্যাকুরিয়ামের অনেক মাছগুলোতে খেলতে দেখলে ভীষণ আনন্দ পায় তেমনি আমিও আমার এই চোখের সামনে সে সুন্দরী সুন্দরী মেয়েগুলো ছোট্ট গ্যাস করে ঘুরে বেড়াবে তুমি আমার দেখতে বেশ তো, আপনি রোজ আমাদের বাড়িতে আসবেন আর আমি রোজ নতুন নতুন সাজে আপনার সঙ্গে নিয়ে যাবো। বোকা বোকা কথা বলো বন্ধু আমার আরে এই ভাই বোনের সম্পর্ক কি এত জোর যে রোজ রোজ আমি তোমাদের বাড়ি আসতে পারি হ্যাঁ বোকা বলে যে আমরা কোনো প্রেমিক প্রেমিকা তাহলে দাদা আপনি কি রাগ করলেন? রাগ নয় আমার ভীষণ কষ্ট হচ্ছে তুমি আমার কথা বলতে পারলে
তোকে পাবো কি পাবো না ভেবে তার মধ্যে এত বেলা যেটাকে টাকা তো হচ্ছে না লাভলি ডার্লি ঠিক আছে আর আমি তোমাকে কখনোই কোনো কষ্ট দিতে দেবো না। এবার তুমি যখনই তুমি আমার সামনে আসবে আমি তোমাকে এমনি করে ভালোবাসা দিয়ে বলবো, এই জীবন মধুর করে রাখো শুধু, করে রাখো নয়ন ছায়া। এই জীবন মধুর করে রাখো শুধু, করে একজন গৃহবধূ হয়ে একটা পরপুরুষের সঙ্গে এইভাবে তোমার লজ্জা করে না? বাবা লাভলিকে আমি প্রথম দিন দেখেই ফোন করবো ভেবেছিলাম, আর সেই জন্যই তো আমি লাভলি মনের জন্য লাভলি মনের জন্য এই গহনা আর কিছু কাপড় চোপড় নিয়ে এসেছি, তাই না বলটি আমার। আর সেই জন্যই তো আমি ভেবেছি কি বলুন তো, ওই প্রতি বছর ভাইফোঁটায় আমার এই দাদা থেকে ভাইফোঁটা দেব। তুমি ভাইফোঁটা দেবে বৌমা? একটু আগে যে হাতটি ওই বেলিক মার্কা দাদাটার গলা ধরে ধরে বলছিলে মাই সুইট, আমি শুধু তোমার ভাই বোনের সম্পর্কের রসায়নটা কেমন করে এমন অপরাধ হয়ে উঠল বৌমা? যেমন সংসারে কোনো ভাই বোনকে দেখেছ সেই ঘরে জড়িয়ে ধরে নির্লজ্জের মতো তাদের যারা ভাবে মিশতে দেখেছ? গোসাই, ও যদি আপনার মায়ের পেটের বড় হতো তাহলে কি পারতেন নিজেকে জড়িয়ে ধরে বলতে মাই সুইটার মাই ডার্লিং তুমি কত সুন্দর? যে অপমানটা আপনি আমার করলেন না, ওই অপমানের বদলে আমি আপনার মেয়ে আমি তোমার কাছে নিচে নেবো। আমার কথা তো আপনাদের নিজের কোনো মাথা দিতে আসেনি, তাহলে কেন সে জবাব দেবে? বাবা, আপনি তো দেখছি কোনো কিছু না বুঝে শুনে ওই বাবার বলে তোর ফুটতে চলে এসছে। আর নিজের কাউকে চোখে যা দেখতে শুনেছি আমি সেটাই করতে কি দেখেছেন আপনি? তোমাদের না
কাম ওই মা এদেরকে আমি কম বিশ্বাস করে গেলাম। তুমি দেখছি আমার আদর্শবান পিতা অতি আদর্শবান সন্তান। তোমার এই আদর্শ চিরকাল ধরে রাখতে পারবে তো বলো? আপনি হয়তো আমাদের বাড়িতে হ্যাঁ ভাই, তোমার এই প্রমোশনের খবরটা আমি জানাতে এসেছিলাম। আমার প্রমোশন হ্যাঁ ভাই, আমি রাহুলের মানুষ যত সুখী থাকে তার জন্য আমি কিছু গহনা কিছু পোশাক দিয়েছি। কিন্তু এসব দেখে তোমার বাবা মা কি ভাবলো জানি না, আমাদের চাওয়া তাই বলে অপমান করলো। তোমরা কি বলছো? যে মানুষটা বাড়ি বয়ে একটা সুসংবাদ দিতে এসেছে আর তাকেই কিনা তোমরা সংবাদ নয়, তোর জীবনে চরম অপমান নিয়ে আসছে। এখনো যদি তুই সাবধান না হোস তাহলে তোর জীবনটা একেবারে ছাড় ছাড় হয়ে যাবে। তোমরা কিসব বলছো আমি যে কিছু বুঝতে পারছি না। প্রমোশনের খবরটা জানাতে এসে আমার ভুল হয়েছে। প্রমোশনটা না আমি দিল্লি গেলাম। কিন্তু একটা কথা, তোমার বান্ধবের সময় তুমি যে গাড়িটা বন্ধ করে যাওয়ার সময় 1 লক্ষ টাকা ঋণ নিয়েছিলে, সেটা কিন্তু তোর সমেত 1 সপ্তাহের মধ্যে ফেরত আমার মা বাবা কখনো ক্ষমা করে না। কিন্তু এর জন্য যদি তোর চাকরিটা চলে যায় না, আর বাবা যাও, তোমাদের নিয়ে আমি রাস্তায় বাস করবো, বিক্রি করে খাবো, তবে তোমাদেরকে আমি কারোর কাছে মাথা নত করতে দেব না। আমি চাইছি বরং তোমার বাবার সঙ্গে আমার ভাইয়ের বিয়েটা হয়ে গেল, আমি দেনা পাওনার কথাটা ঠিক সেভাবে বলা হয় তোমার বলছে তোমার বিয়ে, তোমার বোনের বিয়ের বর্পণ স্বরূপ আমার ভাইকে 3 ভরি সোনা 10 লাখ টাকা আসবাবপত্র ইত্যাদি ইত্যাদি করে পাঠাবে। কি হয় আমার এই খেতা ভাইটা আমার তোমার বোনটাকে যদি কেটে কুচি কুচি করে পার্সেল করে এই পার্সেল পাঠিয়ে দেয়, তবে কিন্তু আমাকে জোর দিও না ভাইয়া। আমার আবার আপনি করবেন না। বলুন এখন আমি কি করবো? আমি কাকে মেরে আমি কাকে বাঁচাবো? তুমি বলতে পারো আরতি, তুমি বলতে পারো। আমি তো সে কথাই ভাবছি না।
ঠিক আছে তুই ওই কচিটাকে ধীরে ধীরে খাওয়াস তো। আর চুপ করে ভাষণকে বলবি আমাদের যেন ভাষণকে বাজায় না। তোমার খোকা আপনি বেরিয়েছেন কেন? আপনি এখান থেকে চলে যান। না না আমি এখানে একা নই, আমি তুমি যে বিবাহিতা তা তো আমাকে কখনো বলনি। না না তুমি ভুল করছো রাজা, আমি বিবাহিত নই। সত্যিই ভুল করেছি। তোমার স্মৃতিতে ছিল না রে, তোমাকে ঘরে ভেবে মনে মনে আমি অনেক স্বপ্ন দেখে ফেলেছিলাম। কি স্বপ্ন দেখেছো তুমি রাজা? তোমাকে নিয়ে একটা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। রাজা। করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলাম। রাজা। তুমি আমার সব আশা আকাঙ্ক্ষা তুমি শেষ করে দিলে তুমি শেষ করে দিলে। কিছু শেষ হয় রাজা, কিছু শেষ হয়নি। আমি বুঝতে পারলাম তুমি যে স্বপ্ন দেখেছো সেই স্বপ্নকে আমি দেখেছি, তাই তো বলতে পারি জানি আমি আমি তো তোমাকে নতুন করে ঘর বাঁধতে চাই রাজা। অন্যের সন্তান গর্ভে ধারণ করে আমার সাথে ঘর বাঁধার কথা ভাবতে তোমার লজ্জা করলো না?
চেয়ে এসেছো, তখন তুমি নতুন করে জীবনটা শুরু করতে চাও, তখন আর ওই পথে ফিরতে হবে না রাজা। রাজা আমি তোমার কথা দিচ্ছি রাজা, আমি নোংরা জীবন ছেড়ে আমি ঠিক তোমার হাত ধরে তোমার সাথে ঘর বাঁধবো রাজা। আমি তোমার কথা দিলাম রাজা, আমি আমার সব খারাপ পথ ত্যাগ করে ভালোর পথ ধরে তোমায় নিয়ে একজন সত্যিকারে মানুষের মতো বাঁচবো। আর আমিও ঠিক তোমার হাত দুটো শক্ত করে চেপে ধরে তোমাকে বলবো রাজা, পাড়িয়ে দিতে নদী হাল ভাঙে যদি ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়িয়ে জানবো তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি। ওই শোনো, পাখিরা বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছি ভালোবাসিবার, এই তো এসেছি ভালোবাসিবার। ওই শোনো, পাখিরা নিশ্চয় তোমার মাথার কথা পুলিশকে কেউ জানিয়ে দিয়েছে। এমন করে হোক এই মালটাকে নিয়ে আমার এখান থেকে পালাতেই হবে। এই মালটাকে নিয়ে আমি চললাম। আমি জানি না, জানি না, জানি না। দেখি আপনি আপনি জানেন না যে একদিন আমার সরকারি আমার সরকার শুরু করেছিলেন। সেদিন আমার ভুল হয়ে গেছে, হাত জোর করে আপনার পায়ে করে ক্ষমা চাইছি, আপনার কাছে ক্ষমা